হাই ফ্রেন্ডস, সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ দুটো আপডেট আমরা একটু দেখে নেব। এ দুটো আপডেট আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার যেভাবে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে, সেটা আপনার স্কুল সার্ভিস কমিশনের বলুন কিংবা প্রাথমিকের ক্ষেত্রে বলুন, এই নিয়োগ প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো দেখার। দেখুন, প্রশ্ন ভুলের অভিযোগ উঠেছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে, আর সেখানে কিন্তু কমিশনকে বরাদ্দ নম্বর দিতে হবে এমনই নির্দেশ দিয়ে দিচ্ছেন বিচারপতি। তো সেই যে ডিটেলস, সেটা আমরা বিস্তারিত একদম তথ্য সহ দেখব। আর একটা বিষয় আমরা একটু দেখবো, সেটা হলো মুখ্যমন্ত্রীর সভায় প্লাকার্ড হাতে হাজির টেট চাকরি প্রার্থীরা। টেট পাস করেছিলেন কিন্তু এখনো চাকরি পাননি প্রাথমিকে, তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সভায় এসে হাজির হয়েছেন এবং তারা দিদির সঙ্গে কথা বলেছেন। কথা বলার পরে মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাসও দিয়েছেন। এখন কি আশ্বাস দিয়েছেন সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেব। তো চলুন শুরু করি। প্রথমে যেটা বলার, প্রশ্ন ভুল সংক্রান্ত যে বিষয়টা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে এসছে, সেই বিষয়টা আমরা একটু দেখবো। দেখুন, প্রশ্নপত্রের ওএমআর শিটের অপশন ভুল থাকা সত্ত্বেও ওই প্রশ্নের নাম্বার দেওয়া হয়নি, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন পরীক্ষার্থী। তাও আবার একটি নয়, স্কুল সার্ভিস কমিশনের দুটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ভুল এর অভিযোগ উঠেছে। দুটি ক্ষেত্রেই কমিশনকে নাম্বার দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। দেখুন, এখানে এসএলএসটি যেটা হলো লাস্ট 2016-তে, সেখানে নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় বা নিয়োগ প্রক্রিয়ার জন্য যে পরীক্ষা হয়েছিল, সেখানে ভুল প্রশ্নের অভিযোগ ওঠে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। 2016 সালের হয় এই নিয়োগ পরীক্ষাটা, এটা আপনারা সকলে জানেন। এবার দেখুন, এসএলএসটির নবম দশমের ইতিহাসে প্রশ্নপত্রে এই জায়গাটা একটু লক্ষ্য করার, এসএলএসটি নবম দশমের ইতিহাস প্রশ্নপত্রে 6 ও 40 নাম্বার এবং একাদশ দ্বাদশের 11, 12 এবং 23 নাম্বার প্রশ্ন নিয়ে অভিযোগ জানায় চাকরি প্রার্থীরা। নবম দশমের ক্ষেত্রে 20 জন এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে 2 জন মামলাকারী আর্জি জানিয়েছেন। তাদের উত্তরপত্রে যথাক্রমে 2টি করে উত্তর ভুল দেওয়া আছে। মামলাকারীদের দাবি, ওই সব প্রশ্নপত্রের ওএমআর শিটের কোনো অপশানের উত্তর ঠিক ছিল না। এক্ষেত্রে দ্বাদশের ক্ষেত্রে 23 নাম্বার প্রশ্নটি ভুল ছিল। এক্ষেত্রে কেন তারা এই নাম্বার পাবেন না? তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয় যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে 2016 সালে যার পরীক্ষা হয়েছিল, সেখানে আপনার ইতিহাস বিষয়ের প্রশ্ন ভুল হয়েছে এবং সেখানে ইতিহাস বিষয়ে প্রশ্ন ভুল বলতে আপনার প্রশ্ন আছে, কিন্তু যে ওএমআর শিটের যে আপনার ওএমআর এর জন্য যে অপশানগুলো দেওয়া হয়েছে, সেই অপশানের কোনোটির সঙ্গে উত্তর মিলছে না। এটাই মূল বক্তব্য। এখন এই এই টোটাল বক্তব্য যেটা মামলাকারীদের, সেটা আইনজীবীদের মুখ থেকে আপনার বিচারপতি শোনেন, রাজশেখর মান্থা তিনি শোনেন এবং এরপর এটা শুনানি পর্ব চলার পর কমিশন কিন্তু স্বীকার করে যে হ্যাঁ, এক্ষেত্রে তাদেরই ভুল। তারপরেই বিচারপতি তাদের প্রাপ্ত নাম্বার যেটা আছে এক্ষেত্রে সেটা দেওয়ার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় তিনি যেটা জানিয়েছেন, সেটা হলো কমিশন তার ভুল স্বীকার করে নিয়েছে। তারপরই আদালত অর্থাৎ বিচারপতি রাজশেখর মান্থা তিনি এক্ষেত্রে প্রাপ্ত নাম্বার যেটা হবে সেটা কিন্তু মামলাকারীদের দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তো বন্ধুরা, এই একটা আপডেট গেল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। আর একটা আপডেট আমরা যেটা বললাম যে 2014 সালে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় যেটা টেট হয়েছিল, তাতে তাদের পরীক্ষা দিয়েছেন অনেকে। এখানে 20,000 চাকরি প্রার্থী, এটা একটা নিউজ পোর্টাল থেকে কালেক্ট করেছি, কেন বলেছে আমি সঠিক জানি না। তো সেখানে পরীক্ষা দিয়েছিলেন 2014 সালের টেট পরীক্ষা যেটা ছিল, সেখানে পরীক্ষা দিয়েছিলেন লক্ষাধিক ক্যান্ডিডেট। তো তাদের মধ্যে ছিলেন বর্ধমানের 3 জন, দুর্গাপুরের সতী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়, আসানসোলের সোমাকর এবং জোগ্রামের সুমানা কুমারী দত্ত। পরীক্ষা দিয়েও এদের চাকরি মেলেনি। দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীর ধর্ণা মঞ্চে ছিলেন তারা। আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে, আপনারা এটা জানেন। ইতিমধ্যে তারা যেটা করেছে সেটা হলো, সোমবার বর্ধমানের নবাবহাটের গোদার মাঠে কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। তাকে নিজেদের দুর্দশার কথা জানাতে হাজির হয়েছিলেন এই 3 চাকরি প্রার্থী। মঞ্চের সামনেই দর্শক আসনে প্ল্যাকার্ড হাতে তারা দাঁড়িয়েছিলেন। তাতে লেখা ছিল, দিদি কিছু বলতে চাই, দিদি কথা বলুন, দিদি কিছু বলতে চাইছি। কিন্তু 3 জনকেই পুলিশ সরিয়ে দেয়।
জানান তাদের কথাবার্তা মুখ্যমন্ত্রীকে পৌঁছে দেওয়া হবে। কথা রেখেছিলেন তারা, অর্থাৎ পুলিশ কথা রেখেছিলেন। সভা শেষ হতেই তিনজনকে আলাদা করে ডেকে নিয়ে যান মুখ্যমন্ত্রী, কথা বলেন, সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এমনটি জানিয়েছেন 3 চাকরি প্রার্থী। কিন্তু চাকরির বিষয়টা কি হবে, অর্থাৎ তাদের নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী যে পর্যায় সেখানে তারা কিভাবে অংশগ্রহণ করতে পারবে এ বিষয়ে কিন্তু তারা কিছু জানাননি। তো বন্ধুরা, এই দুটো আপডেট ছিল খুব গুরুত্বপূর্ণ, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনারা কমপ্লিট আপডেট পেয়ে গেছেন। আর যদি আপনাদের আরো কোনো আপডেট থাকে বা কোনো বিষয়, যে কোনো বিষয় চাকরি বাকরি ওরিয়েন্টেড যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানাবেন, আমরা সে বিষয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।